হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার কিচেন থেকেই স্টার্ট করেছি। এখানে আমি সকালের নাস্তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আজকে বানিয়েছিলাম একটি মিক্সড ভাজি বা সবজি, যে যেটাই বলেন না কেন সেটা। যেহেতু সকালটা আমার অনেক ব্যস্ততায় কাটে, তাই সকালে আমি খুব একটা সময় পাই না এগুলো প্রিপেয়ার করার। সেই জন্যই একজন খালা আছেন যিনি আমাকে সকালে এসে এই কাজগুলো করে দিয়ে যান। তো তিনি মূলত এই ভাজিটা আমাকে কেটে দিয়েছেন, আর সাথে রুটিটাও কিন্তু উনিই বানিয়ে দিয়েছেন। তো এই তো এখানে আমি আমার সকালের নাস্তাটা রেডি করছি। এখানে আমি ভাজিতে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আসলে শীতকালে ধনেপাতা ছাড়া কোনো তরকারি না আমি ভাবতে পারি না আসলে। তারপর আমার হাজব্যান্ডকে যেহেতু সকাল 10টার মধ্যে বেরিয়ে যেতে হয়, তাই আমি একটু ব্যস্ততার মধ্যেই সকালটা কাটাই। তো এই তো আমার নাস্তা মোটামুটি রেডি। এখন আমি সবাইকে নাস্তাটা দিয়ে দিব। নাস্তা-টাস্তা কমপ্লিট করে এখানে কিছু হাঁড়ি পাতিল জমে গিয়েছিল, সেগুলো আমি এখন ক্লিন করে নিচ্ছি। কারণ আমাকে আবার দুপুরের রান্নাটাও বসাতে হবে। দিনটা যেহেতু অনেক বেশি ছোট, আসলে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে আসলে চলতে পারি না। তো এই তো এখানে আমি লাউয়ের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এই কষানো মশলার ভিতর আমি লাউটা দিয়ে এখন লাউটাকে ভালোভাবে কষিয়ে নিব। আসলে পুরো রান্নার প্রসেসটা দেখাতে পারলাম না, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখানে আমি লাউ কষিয়ে নিচ্ছি, আর পাশের চুলায় আমি মাছটা ভেজে নিচ্ছি। শীতকালে কিন্তু লাউটা খেতে বেশ ভালোই লাগে, তাই না? এই তো এখানে আমি লাউয়ের ভিতরে আবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা ছাড়া লাউ কিন্তু একদমই মজা লাগে না। বেশি করে ধনেপাতা দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো সকালে খালা একবার আমার ঘর-টর সব ক্লিন করে দিয়ে গিয়েছে। এখন আমি আবার ক্লিন করে নিচ্ছি। আসলে বাচ্চা থাকলে ঘরে যা হয় আর কি। তো আমি সব কিছু ঝেড়ে-টেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে দেখেন পাপোশটা বিছিয়ে দিল দরজার সামনে। আর বাইরে অনেক কাপড়-চোপড় জমেছিল। এখন এগুলোকে তুলে আমি একটা, একটা করে ভাঁজ করে নিব। কারণ এখন গোসলেরও সময় হয়ে গিয়েছে। আসলে এখন সময় যে কোন দিক দিয়ে চলে যায় আসলে বুঝতে পারি না। তো এই তো আমার ছেলেকে গোসল করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন ওকে আমি খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিব। তো এই তো গুড ইভিনিং। আমি বিকালবেলা রান্নাঘর থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো এখানে আমি বিকালের নাস্তার জন্য বানিয়ে নিচ্ছিলাম ফুলকপির পাকোড়া। আসলে আমার এই সিজনে এখনও একবারও এটা খাওয়া হয়নি। যদি এটা আমি অনেক বেশি পছন্দ করি, করব করে আর করা হচ্ছিল না। তো এই তো আজকে কিন্তু করেই নিলাম। আর পাকোড়ার সাথে চা কফি না হলে কি চলে বলেন তো? তাই তো আমি 1 কাপ কফি বানিয়ে নিলাম নিজের জন্য। তো এই তো আমরা নাস্তা-টাস্তা করব এখন। তো আজকে তবে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা এরকম বড় ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।